सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। শুধু হরি বলে ডাকলে পরে হরি কি আসে, হরি কি আসে। আসে রে ভাই, হরি কি আসে। হরির সঙ্গে কি সমুদ্র, ভুলাবে কিসে, হরি কি আসে, হরি কি আসে। মুন্ডা মুন্ডা জবলে পরে, মুন্ডা কি পায় বসে ঘরে, পিপাসার কি ওরে পিপাসার কি শান্তি হয় রে, জল জল বলে কাঁদলে বসে, হরি কি আসে রে ভাই, হরি কি আসে। গোসাই উত্তমে চাঁদে বলে, আসার হয় না কোনোই কালে, অপক দোষে হরি কি আসে, হরি কি আসে, হরি কি আসে। আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ। আমার ফুলে
তোমার ফুলে আর কি কবে, তোমার মালা গাঁথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে, কারে ডেকে আমার এ পথ। শ্রান্তি লাগে পায়ে পায়ে, শ্রান্তি লাগে বসি পথের তরু ছায়ে, শ্রান্তি লাগে সাথী হারা গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা সাথী হারা গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে আমারে পথ। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে আমারে পথ। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে লুচুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা। Dear Asma Chaudhary Joita, I had taken a bet with the other boys in the class that you are not as hot-headed as you look like. So I said, I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only. I will let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool. Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I'll report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto. Go to hell. Asma Chaudhary Joita, what has happened? Why were you crying? I don't like you to cry. Please tell. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others. I come for myself. Anyway, my dadi has died. I loved her very much. Joita. Dear Asma Chaudhary Joita, I am very sorry to hear of the passing away of your dadi. I know how much you must be exactly feeling inside your heart only to see someone die in front of your eyes only, na? But everybody has to die someday, na? So try and look at the better side of life. Arnab Chatterjee, thanks for your letter. Anyway, my dadi didn't die in front of my eyes. She had gone to Dhaka to visit my poo-poo. Abba had to go over and do all the funeral work there. And one more thing, you're very bad in spellings. Banglaয় লেখো না কেন বাবা? la 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 la
ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু কাব্য করে লিখতে বসা, কষ্টে সৃষ্টে গান লেখা আন্তরা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে বসা, কষ্টে সৃষ্টে গান লেখা আন্তরা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝি দাও তবু মনু ধাও, বুঝি দাও তবু মনু ধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, টিক 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 চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। বুঝি দাও তবু মনু ধাও, বুঝি দাও তবু মনু ধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু লা 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 লা। বন্ধু ডিয়ার জয়িতা, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারে আমি থাকতে পারছি না। মার হঠাৎ খেয়াল হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার ওপর ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31, 1। তোমার বাড়িতে নিউ ইয়ারের পার্টিতে আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল এই সুযোগে তোমার অত বড় বাড়িটায় ঢোকার। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো। আর শোনো, যদি তোমার পার্টিতে নিহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান, ও তোমার পেছনে তোমার নামে রুমার্স ছড়ায়। অর্ণব। Arnab, Merry Christmas and a Happy New Year. P.S. নিহার মোটেই আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুললে তোমার দাঁত ভেঙে দেবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে। আব্বা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছে, which means we are all going to Delhi. কি আর করা যাবে বলো? I'll write to you from Delhi. Bye, Joey. তোমার বাবা একটা ইডিয়েট, আর তোমার আব্বা যাবে যা, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক দিল্লি যেও না। তোমার কে এক ফুপু না মামা কে কলকাতায় থাকে না, তার কাছে গিয়ে থাকো। দিল্লি খুব খাজা জায়গা। ডিয়ার অর্ণব, দিল্লি ইজ সুপার। আমরা গ্রেটার কৈলাসে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার ওপর, ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, আর সব কিছু ভীষণ ওয়েল প্ল্যান্ড। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফকির নেই। অ্যাকচুয়ালি আব্বার কোনো অল্টারনেটিভ ছিল না। কলকাতার যে অবস্থা, খালি খুনো খুনি, মারামারি, কারফিউ, নো ফিউচার। রোজ তো কাগজে পড়ি বরানগর, দমদম এসব জায়গায় ছেলেরা নাকি ওপেনলি রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। ইজ ইট ট্রু? বাবা বলে ওখানে থাকলে আমার পড়াশোনার 12টা বেজে যেত। যাই হোক, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস,
সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকর নামে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, তামিলিয়ান, তোমার মতো গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার, একদম হিন্দি জানে না, ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভীষণ ডেয়ারিং। একদিন না ও আমাকে সিগারেট খাইয়েছে যন্তর মন্তরের ভেতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতায় যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি। আগ্রা থেকে লিখবো বাই। আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেবো। এত বড় সাহস তোমায় সিগারেট খাওয়ায়, আর তুমিও খেলে। আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আগ্রা যাবে না। সুধাকরের সঙ্গে আর কি কি করেছো এক্ষুনি জানাও। আর তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। দুম করে দিল্লিতে ট্রান্সফার নেবার কী ছিল? আর তোমার নিজেরও একটা মান সম্মান নেই। দুম করে যাত্রার সঙ্গে প্রেম করো। শোনো, প্রেম অত সস্তার জিনিস নয় যে দুম করে করা যায়। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় কলকাতায় না এলে আমি তোমায় কোনোদিন চিঠি লিখবো না। ডিয়ার অর্ণব, চিঠিটা আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফতেহপুর সিক্রি। ভোর 4টের সময় আমি, সুধি, ফ্রাসোয়া আর 4জন বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমার অত জ্ঞান দেবার কোনো প্রয়োজন নেই। আই এম কোয়াইট কেপেবল অফ চুজিং মাই ফ্রেন্ডস অ্যান্ড লুকিং আফটার মাই সেলফ। আর কে বলেছে প্রেমে পড়তে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, সুধির সঙ্গে প্রেম করেছি একবার, ওর হস্টেলের ঘরে। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলেই যে তাকে বিয়ে করতে হবে তারও তো কোনো মানে নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, পারহ্যাপস মাই বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে আমি সব খুলে বলতে পারি, কিন্তু তার মানে তোমার মতো একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। ডিয়ার ডিয়ার ন্যাবা, এবার থেকে আমি তোমাকে ন্যাবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোয়িং ক্রেজি। সিগারেট আরো বেড়ে গেছে, গাঁজাও ধরেছি, কিচ্ছু ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট ন্যাবা। আচ্ছা, চিঠি না লোকে একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা, তুমি কি সত্যি রেগে আছো নাকি অন্য কারোর সঙ্গে প্রেম করছো? যদি করে থাকো তো উইশ ইউ অল দ্য লাক। তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেব, বুঝলে জয়ী? আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না। না, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। তৃতীয়ত, প্রেমের মতন ওরম দুম করে গান আমি লিখতে পারি না। একটা অনেক দিনের পুরনো গান লিখে পাঠালাম, মনে হয় তোমার ভালো লাগবে না। আজও আছে সেই সূর্যি ডোবা নদী, আজও আছে সেই নকশি কাঁথার মাঠ, আছে চালায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা, আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই বর্ষায় হাঁটু জল রাস্তাটা আজ কোথায় আছে জানি না, আমি জানি না। আজও যেতে চাই ঘুম পড়ির দেশে, আজও ছুতে চাই সেই চাঁদের পাহাড়, আছে চাঁদের মাঝে চরকা গুড়ির চাকা, আছে তেপান্তরের মাঠে কিছু স্বপ্ন রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না।
জয়িতা, শুনলে হয়তো খুশি হবে, একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার, মাসে 2000 টাকা। এটাই আমার কাছে এখন অনেক। দাদার একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না, তাই আমি দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার, ঘর এসবের থেকে মুখ ফিরে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলপের অ্যাসিস্ট্যান্ট পিআরও হয়ে গেছে। ওর কাছ থেকে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটা কে? শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে। নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও। আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তো একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। নেভা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছে বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে, তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল। আই মেট হিম, ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে ওকে কী বলেছি জানো? বলেছি যে আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? যাই হোক, বাড়িটা ইজ বিকামিং আ নাইটমেয়ার। ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা, শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরও খারাপ, একেবারে সরাসরি ওয়ার, মুক্তিযুদ্ধ। ওরা নাকি স্বাধীনতার জন্য লড়াই করছে, এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো তো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। অল আই নো ইজ বাড়িটা ইজ বিকামিং ইনসাফারেবল, আর আমার গাঁজা খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার টু মি। জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্রাচুলেশনস। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেবার সাহস তোমার আছে জেনে ভীষণ ভীষণ এক্সাইটিং লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বারে গিয়ে জিন খেয়েছি, 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম, একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি, ভিজলাম, সে এক দারুণ অভিজ্ঞতা। নেবা, এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাত ছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো বেয়ারা ধিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ চ্যাপ্টার। আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো নেবা, আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই এম আউট। তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নেবা। যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে। একবার নয়, বহুবার পড়েছি। যদি নেশার ঘরে লিখে থাকো, তাহলে নেশা কেটে যাবার পর আফসোস করবে, কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণ, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিও, পোস্ট কার্ড সাইজ। নেবা, কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি করব, কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। এখনো কাঁদছি। এতদিন ধরে ভেতরে ভেতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে। সেই যখন করলে, এত দেরি করে করলে কেন? তাও আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছ, আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আইল সেটেল এভরিথিং, সব কিছু ঠিক করে দেবো। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে থোড়াই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হি উইল হেল্প মি।
তুমি যেভাবে হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো, ওই কমলা এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাট্ট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ। কবে আসছো জানাও, চিঠি না টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসে সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। 2 দিন অফিস যাইনি, সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি, আজ অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের মাথা হয়তো একটু বেশি গাঁজা, সিগারেট, মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত জানো, তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলা নোনা ধরা বাড়ির দেয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমার রাস্তায় আমার বাড়ি, আমার ফাটা দেয়াল, আমার পোড়া মনে অজস্র জঞ্জাল। ভাঙছে কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর নামতে নামতে কোনো মতে করছি দিনটা পার। চলছে চলবে, চলছে চলবে এই ভাঙাচোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোঁয়া, হাতে পায় শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি, ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময়। করবো যে আর কত ঘেন্না নিজেই নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের নরকটাকে গাইবো আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে চেনা জানা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি জয়িতা, আর করি বলেই তোমার মতো একটা ভীষণ জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমার এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি, আজ বলছি। আমার একটা দাদা ছিল জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। আমার নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সেই লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচণ্ড মারে, হপ্তাখানেক আটকে রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা সোজা হয়ে হাঁটতে পারেনি, 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মানে মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত সব বলছি সেটা হচ্ছে যে আমার ওই নিপাট নিরীহ ভালো মানুষ দাদাটা সেদিন তালতলার থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে হচ্ছে জানো। আমার ভাবতে ভালো লাগছে সে মানুষটা আমার দাদা, এবং তার সঙ্গে এটাও ভাবতে ভালো লাগছে যে আমার মতন একটা ক্যাবলা, একটা ছাপোষা ছেলে, দিল্লির অত বড় চাকরি, ভবিষ্যৎ, সাউথ এক্সটেনশনের ফ্ল্যাট,
সবকিছু থেকে মুখ ফিরিয়ে নেবার সাহস এখনো রাখে। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, বেঁচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ের সাদা কালো উলঙ্গ সেই শিশুর হাতের পচা ফলের রংটা কিন্তু লাল। আমার নারী, আমার বাড়ি, আমার ছাদের হলদে শাড়ি, রং চটা সেই ভাতের হাঁড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া, শহীদ মিনার কোনো ইতিহাসের পাতায় চাইলে আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী রাস্তা কুড়েও চাইলে আমার নেই যে ঠিকানা। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতের ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার বেঁচে থাকার সম্বল। এসো আমার ঘরে একবার, এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার, এসো আমার শহরে একবার, এসো আমার ঘরে আর একবার। আর রুই কাতলা ভেবে সেদিন ধরলে যাকে জালে, আর রুই কাতলা ভেবে সেদিন ধরলে যাকে জালে। বুঝেছো কি কেমন তুমি ভুল করেছো চালে, ভুল করেছো চালে। এই রুই কাতলা ভেবে সেদিন ধরলে যাকে জালে, বুঝেছো
শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে, তুমি এলে, তুমি এলে। এই শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে, তুমি এলে, তুমি এলে। এসেছি ঘুরে ঘুরে এইখানে তোমারই সন্ধানে, আড়ালে ছিলে তুমি কে জানে, মনের দুহাত মেলে, তুমি এলে, তুমি এলে। এই শহরে যেই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, পায়ে পায়ে কি ফেরারি হয়ে ছিলে সবই হারিয়ে, পথ যে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে, পায়ে পায়ে কি ফেরারি হয়ে ছিলে সবই হারিয়ে, পথ যে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে, দু চোখে ছিল শুধু যন্ত্রণা, খুঁজে কি পাবো না, সে যেন মরণের তুলনা, আর দেখা না পেলে তুমি এলে, তুমি এলে। এই শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে, তুমি এলে, তুমি এলে। শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে, তুমি এলে, তুমি এলে। এই শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে, তুমি এলে, তুমি এলে। এসেছি ঘুরে ঘুরে এইখানে তোমারই সন্ধানে, আড়ালে ছিলে তুমি কে জানে, মনের দুহাত মেলে, তুমি এলে, তুমি এলে। এই শহরে যেই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, পায়ে পায়ে কি ফেরারি হয়ে ছিলে সবই হারিয়ে,
পথ যে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে, পায়ে পায়ে কি ফেরারি হয়ে ছিলে সবই হারিয়ে। পথ যে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে, দু চোখে ছিল শুধু যন্ত্রণা, খুঁজে কি পাবো না, সে যেন মরণের তুলনা। আর দেখা না পেলে তুমি এলে, তুমি এলে। এই শহরে এই বন্দরে খুঁজেছি কত নিশি দিন ধরে, সহসা আলো নেভা মন দিল জেলে। তুমি